আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে 25, 26, 27 তারিখে 3টে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং 3টে হবে। আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে। এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি। জেলা সভাপতির পদ তুলে দেওয়ার পর প্রথম কোর কমিটির বৈঠকের পর উঠছে প্রশ্ন। শুক্রবার সাংগঠনিক স্তরে রদবদল করে তৃণমূল। বিলোপ করা হয় বীরভূম জেলা তৃণমূলের সভাপতির পদ, বদলে ক্ষমতা দেওয়া হয় কোর কমিটিকে। তারপরে রবিবার প্রথমবার বৈঠকে বসে কোর কমিটি। ঘাসফুল শীর্ষ নেতৃত্ব অনুমোদিত প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন বৈঠকে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডলও। ছিলেন না বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তৃণমূল সূত্রে খবর, বৈঠক চলার মধ্যেই অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। জেলা সভাপতি থাকাকালীন চলতি মাসের 25, 26 ও 27 তারিখ বীরভূম জেলার 3টি মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পূর্ব নির্ধারিত হওয়ায় ওই 3 দিন কর্মসূচি হবে বলে ফোনে অনুব্রতকে বলেন মুখ্যমন্ত্রী। তবে পরিষ্কার করে দেন, আর এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে এবং ওর সঙ্গে কথা হলো এবং সে কথা যেটুকু বুঝলাম 25, 26, 27 যে মহামিছিল 3টে শহরে ডাক দেওয়া হয়েছে সেটা হবে। রবিবারের বৈঠকে কাজল শেখ অবশ্য মিছিলের প্রসঙ্গ তোলেন। প্রশ্ন তোলেন, কোর কমিটিকে না জানিয়ে মিছিল ডাকা হয় কি করে? উপস্থিত বাকি সদস্যরা বলেন, পুরনো কথা তুলে আর লাভ নেই, ভুল বার্তা যাবে সাধারণ কর্মীদের মধ্যে। কোর কমিটির সদস্যরা সকলে থাকবেন মিছিলে। পাশাপাশি কোর কমিটির বাকি সদস্যরা পরিষ্কার করে দেন, বাম বিজেপির মতো বিরোধী শক্তির সঙ্গে লড়াই হচ্ছে না, লড়াই হচ্ছে নিজেদের মধ্যে। এটা বন্ধ করতে হবে। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে ওঠে সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ। বস্তুত জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুদ্ধ তুঙ্গে ওঠে। উত্তর প্রত্যুত্তরে অনুব্রত অনুগামী বনাম কাজল অনুগামীদের সংঘাত পৌঁছয় তুঙ্গে। এ প্রসঙ্গে বলতে গিয়ে অনুব্রত দাবি করেন, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি না। জবাবে কোর কমিটির কয়েকজন সদস্য বলেন, আপনি না দেখলেও আমরা সোশ্যাল মিডিয়া দেখি। কে বড় আর কে ছোট সেটা বন্ধ হওয়া উচিত। দলের মধ্যে সংঘাত সৃষ্টি করে এরকম কোনো পোস্ট করা যাবে না। নজরে এলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছে করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সূত্রে খবর, মাসে 2টি করে কোর কমিটির বৈঠক হবে। আগামী মাসে 14 ও 28 তারিখ ফের বৈঠকে বসবেন কোর কমিটির সদস্যরা। উল্লেখ্য, রবিবারের বৈঠকে কাজল শেখ থেকে শুরু করে আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের মুখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথা শোনা গিয়েছে। এক ধাপ এগিয়ে কাজল দাবি করেছেন, 26-এর নির্বাচনে বীরভূমের 11টি আসনেই জিতবে তৃণমূল। 26-এর নির্বাচনে বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো। পদের মোহ তিনি করেন না, স্পষ্ট বার্তা দিয়েছেন অনুব্রত। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাকে তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটাই আমার কাজ। আর মমতা ব্যানার্জি করবো, জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে জেল কাটতে হতো না।
গোটা ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। কে চেয়ারম্যান কে চেয়ারপারসন বোঝাই যাচ্ছে না, শ্লেষাত্মক মন্তব্য ধ্রুব সাহার। যে ছবি দেখলাম যে কেষ্টমণ্ডল যে সিটে বসতেন এতদিন সেই সিটেই বসতেন, আর একটা অপদার্থ যাকে যিনি এতদিন বলেছেন কোট অ্যান্ড কোট কেষ্টমণ্ডলের কথায়, তিনি চেয়ারপারসন, তিনি পাশের চেয়ারে বসে আছেন। কে চেয়ারম্যান আর কে চেয়ারপারসন এ তো বোঝাই যাচ্ছে না ছবিতে। তারপরে আবার এখানে ভাইজান বলছে যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। দ্বন্দ্ব আছে আমরা কে বলেছি? তুমি তো বলছো ভাই দ্বন্দ্ব আছে, তোমরাই নিজেরাই বলছো দ্বন্দ্ব আছে। সুতরাং এই ধরনের টুপি টাপ্পা দিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে তৃণমূলের রাজনৈতিক ব্যবসা, এই ব্যবসা যতদিন চলুক, 26-এর নির্বাচনে এদেরকে নিশ্চিতভাবে ভরাডুবি করাবে। 11খানা সিটে প্রার্থী তারা দিবে ঠিকই, জামানা বাজেয়াপ্ত করে দেবে বীরভূমের। যদিও কোর কমিটির বৈঠক নিয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি অনুব্রত মণ্ডলের। গত 23 বছর ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। সংগঠনও তৈরি তাঁর হাতেই, সভাপতিত্ব যাওয়াই খুইয়েছেন রাজপাট। কোর কমিটির দাদাগিরি কি শেষ পর্যন্ত মেনে নেবেন বোলপুরের বাঘ? রাজা সাহা ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।